হেই ঝাঁকানাকা দেহ দোলানা মীরাবাই হেইলা আদুইলা আমারই যাবা। এই ঝাঁকানাকা দেহ জামাই কি অবস্থা? দোলানা। এই এদিকে আসো। এই তুমি আমার জামাই কইলা কে? তুমি তো আমাদের এলাকার জামাই, তোমারে জামাই বলবো না কি বলবো? আমি যেহেতু এই এলাকার মেয়ের জামাই, তাহলে তুমি আমার কি সালাম দিছো এখনো? হ্যাঁ, এলাকার ভিতরে কখনো কোনো জামাই যদি ঢুকে তাহলে তার সম্মান করতে হয়। সে একটা সম্মানী মানুষ, বিশেষ করে আমার মতো স্মার্ট যদি একটা জামাই হয়। আমার মতো একটা স্মার্ট জামাই রে তুমি সম্মান দিলা না, ঘটনাটা কি? এরপর থেকে এলাকায় যদি কোনো জামাই ঢুকে, বিশেষ করে এই যে আমার মতো স্মার্ট, অবশ্যই একটা সালাম দিবা, বুঝছো? ঠিক আছে, যাও। এই ঝাঁকানাকা দেহ দোলানা মীরাবাই হেইলা হাদুইলা আমারে যাবা। বউ সুমাইয়া, ও বউ। তুমি তুমি এরকম চিল্লাচিল্লি করতেছো কেন? তো আমি চিল্লামু না, কেডা চিল্লাইবো? আমি এই বাড়ির জামাই না? আমি আসমু, তোমরা আমার লেগে আগে থেকে দাঁড়ায় থাকবা, হাতে ফুল থাকবো, আমার এইসব ফুল দিয়া বরণ করবা। আমি একটি স্মার্ট জামাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার কথাবার্তা সবকিছু পরিবর্তন হয়ে গেছে, কাপড় চোপড় পরিবর্তন হয়ে গেছে। তুমি এটা কি পরাইছো? হ্যাঁ, এগুলো কি পরছো? লাল কেট কেটে একটা শার্ট, কালা প্যান্ট, কেমন দেখা যেতেছে তোমারে? আর তুমি এরকম ভাবসাব নিয়ে কথা কইতেছো, আমার তো কিছুই মাথায় ধরতেছে না। কি হয়েছে তোমার? আমি এইসব জামা পরবো না মানে? আরে আমি তো এই বাড়ির জামাই। আরে আমি একটি স্মার্ট ছেলে না? তো আমি যদি একটা স্মার্ট ছেলে হয়ে থাকি, আমি তো স্মার্ট জামা কাপড় পরবো। আর আমি লাল পরছি কেন জানো? লালটা হইলো আকর্ষণ। আমি রাস্তা দিয়ে হাঁটবো, গ্রাম দিয়ে হাঁটবো, মানুষ দূর থেকে দেখা ভাববে আরে জামাই নাকি এটা। এই যে একটা অ্যাট্রাকশন, এই জিনিসটার জন্যই তো আমি জামা পরছি। মানে আমি আর কি বুঝবো, আমি যা বুঝার বুঝছি। তুমি স্মার্ট হইতে যা খ্যাত হয়ে গেছে, বুঝছো? তোমার এখন মানে খ্যাত খ্যাত লাগতেছে। এইবার বুঝছি আমি। হিংসা পৃথিবীটারে ধ্বংস করে ফেলাইছে। এই যে যেমন বাস্তব উদাহরণ, আমার সুন্দর লাগতেছে, আমার স্মার্ট লাগতেছে, এইটা তোমার হিংসা হচ্ছে। তোমার মনে হইতেছে আরে আমার জামাই তো আমার থেকেও বেশি আকর্ষণের মানুষ হয়ে যাচ্ছে, সবাই তারে বেশি পছন্দ করবে, তারে বেশি গ্রহণযোগ্যতা দিবে। হিংসার জন্য এই জামাইটার, এই স্মার্ট জামাইটার কদর বুঝলাম না। কি বলো তুমি? আমি তোমার হিংসা করবো কেন? তুমি তো আমার জামাই, জামাইরে সুন্দর লাগলে সব বড়ই ভালো লাগে। আর তাছাড়া তুমি যেইভাবে আইছো, আব্বা তো ঘরে, আব্বা দেখলে কি মনে করবো? আব্বা মনে করবো কি জামাই কি বেয়াদব, কেমনে আসছে, খারাপ দেখা যায় না? কি মনে করবো আবার? তোমার আব্বাও তো ব্যাকডেটেড, তারে তো আমার মতে স্মার্ট বানাইতে হবে। আরে বাবা, তোমার আব্বা যদি স্মার্ট হইতো তাইলে আজকে কি করতো? আমি আসার আগেই যখন জানবে সে তার জামাই আসতেছে, সে ফুল নিয়ে দাঁড়ায় থাকবে। আমি আসার সাথে সাথে আমার লাভ দিয়া গলাটা জড়ায় ধরবে, ধরায় বলবে আরে আমার সোনার জামাই। এই যে স্মার্টনেস, এই ব্যাপারটা তো দরকার, পরিবর্তন দরকার। থামো, কি শুরু করছো? আব্বা শুনলে কি মনে করবো? তুমি তো এত কথা কইতা না, তুমি তো অনেক চুপচাপ ছিলা। হঠাৎ করে তোমার এমন কি হয়েছে? তুমি এত কথা কাউকে আর এত ভাবসাব নিতেছো, আমার তো কোনো কিছু সুবিধার মনে হইতেছে না। আরে বাবা, এত কথা তো হইতো না। তুমি যদি আমারে সুন্দরভাবে বরণ করতা, ফুল দিয়া বরণ করতা। তুমি তো আমারে বরণই করো না, এই কারণেই তো কথাটা পারছে। আচ্ছা ঠিক আছে বাবা, আজকে চলে আসছো, আজকে চলো ঘরে চলো। আমি আবার নতুন যেদিন আসবো, আবার নতুন করে সেদিন আমি তোমার নিয়ে বরণ করবো। ঠিক আছে, চলো। না আব্বা, আপনি আমার হতাশ করে দিতেছেন। এইভাবে মন মরা অবস্থায় যদি বইসা থাকেন, জিমান আপনার স্মার্ট বানাইতে পারলাম না। আমি আসছি, আপনি পা জায়গায় না ছিল উঠা বইসা বললেন, এটা কোনো স্মার্টনেসের কাজ? আপনি জায়গায় আছেন, জায়গায় থাকবেন, কুল। আরে না জামাই, কি কও? তুমি আমার মাইয়ার জামাই, তুমি আমার ঘরে এসো, আমি জায়গায় বসে থাকবো।
আহা আব্বা, এই কারণেই তো কইতাছি আপনার স্মার্ট হইতে হইব। স্মার্ট মানে কি? যেমনে মন চাইতাছে অমনে থাকতাছে, যেইভাবে আছে ওইভাবে, কারো কোনো পরোয়া করে না। এটাই তো স্মার্টনেসের প্রথম শর্ত। জামাই তুমি যে আমারে কইছো আমি ব্যাপারটা বুঝছি, আমারও মনে ইচ্ছা আছে স্মার্ট হওয়ার, কিন্তু গ্রামে কে কি কইব না, আমি একটা বুড়া মানুষ। আপনি বুড়া মানে? আপনার বয়স সর্বোচ্চ কত হয়েছে? 70। সবচেয়ে বড় বিষয় হইলো চামড়ায় বাস পড়লে কি হয়েছে, আপনার মনের বয়সটা কত? বড়ই সত্য কথা। মানুষের বয়সটা হইলো মনে, মনের বয়স যদি তুমি 90 বানাও তাহলে তুমি 90 বছরে বুড়া হয়ে যাবা, আর মনের বয়স যদি 25 রাখো তাহলে তুমি 25 বছরে জোয়ান থাকবা। আচ্ছা তাহলে জামাই আমার কত, এখন এই স্মার্ট হইতে গেলে আমরা কি কি করতে হবে? সর্বপ্রথম এই যে চোখের চশমাটা খুইলা ফালায় দিবেন। আপনার লেগে একটা ঝকঝকে গ্লাস লই আমি সকালবেলা। আর এই যে ফতুয়াটা যেটা পরছেন, কেচি দিয়া কাইটটা তেনা বানায় লেবেন পরে, এটি চলবো না। রং ডং জিগজাগ শার্ট লাগবো। আর এই যে লুঙ্গিটা খুইলালান। এই কি কও? না না, এখন লুঙ্গি খোলান লাগবো না। কালকে সকালে আমি প্যান্ট দিমু, প্যান্ট পরবেন। আর এই লুঙ্গি আর কোনো সময় যেন আমি পরতে না দিই। যারা স্মার্ট তারা লুঙ্গি পরে না, তারা রাত্রেবেলা যখন ঘুমায় ট্রাউজার পরে ঘুমায়। তাহলে এই জিগজাগ জামা, কালা চশমা আর ট্রাউজার মেরাউজার পরলে আমি স্মার্ট হয়ে যাবো? না না, শুধু এগুলো পড়লে হবে না তো। সোশ্যাল মিডিয়াতে একটা পরিচয় তুলে ধরতে হবে, নিজের প্রেজেন্ট করতে হবে। সবচেয়ে বড় বিষয় হলো প্রেম করতে হবে। আল্লাহ তুমি সব কি কও জামাই? তুমি সব কি করতেছো? আমি বুড়া মানুষ, আমি প্রেম করতে পারি? আবার বয়স? আরে বাবু, বয়স কোনো ম্যাটার করে না তো। আপনার তো মনের বয়সটা 25। এই বয়সে রিলেশন না করলে কবে করবেন? আচ্ছা তাইলে আমার কোনো আপত্তি নাই, তুমি যেমনে কইবা আমি তেমনি চলুম। আমি স্মার্ট হইতে চাই। ঠিক আছে, তাই আমগো মিশন স্টার্ট। আরে এটা তুমি কি করতেছো? দেখতেছো না? আহা, এইভাবে ঝাড়ু দেয় কেউ? সরি সরি, আমি তো ঝাড়ু দিতেছিলাম, আমি তো খেয়াল করি নাই। আর তুমি কামটা করছো কি? হ্যাঁ, লগে করে একজন মেহমান নিয়ে এসছো, তুমি আমার আগে কইবা না? ঘর দুয়ার ঝাড়ু দিয়ে রান্না বান্না করে রাখতাম। মেহমান? আরে এটা তো কোনো মেহমান না। ও, বুঝতে পারছি। উনি হচ্ছে আমার শ্বশুর, মানে তোমার আব্বার বন্ধু, তাই না? ওই যে দেশের বাড়ি থাকে। তো উনি তো আমাকে অনেক বড়, মানে বড় মেহমান, ওনার লাগে তো আরো বেশি করে রান্না বান্না করা দরকার। আরে বাবা, এটা তোমার আব্বা। আব্বা? কই? আরে হতো আব্বার মতোই তো লাগতেছে। এই তুমি কামটা করছো কি? হ্যাঁ, তুমি আব্বার এগুলো কি পরে নিয়ে আইছো? আব্বারে তো পুরো একটা সংসার সাজায় নিয়ে আইছো, আব্বার তো চিনাই যাইতাছে না। আরে বাবা, চিনা যেন না যায় এই কারণেই তো এরকম বানাইছি। আব্বা যে আগে থাকতো ওটা কি অত ভালো লাগতো? এই যে এখন কত সুন্দর লাগতেছে, দেখো না আমার আর আব্বারে কেমন লাগতেছে। মোটেও ভালো লাগতেছে না, তোমাকে দুইজনের পুরো জোকারের মতো লাগতেছে। আচ্ছা আব্বা, সত্যি করে কও তো, তুমি এই জোকারের মতো লাল কাপড় চোপড় এগুলো কই পেয়েছো? আর জামাই এডিল আইছে, এই যে জামা গেঞ্জি, এই যে পায়জামা, এই যে জুতা চশমা টুপি, এগুলো পরে আমার সুন্দর লাগতেছে না মা? সুন্দর লাগতেছে? মোটেও সুন্দর লাগতেছে না, তোমার দেখতে খুবই জঘন্য লাগতেছে। তোমার না পুরো জোকারের মতো লাগতেছে, বান্দরের মতো লাগতেছে। জামাই আরে আব্বা, আমি তো আপনার প্রথমেই কইছিলাম, আপনি যদি এত সুন্দর সুন্দর জামা পরেন, এভাবে স্মার্টলি থাকেন, আপনার সামনের জন তো একেবারে জঘন্য বলবে। কারণ কি জানেন? হিংসা। হিংসাই পৃথিবীটারে ধ্বংস করছে। এই হিংসার কারণে বলবে একেবারে জঘন্য লাগতেছে। আর সবচেয়ে বড় বিষয় হলো, যার কাছে এই যে সুন্দর সুন্দর জামাগুলা জঘন্য মনে হয়, তার রুচিতেই সমস্যা। জামাই বাবাজি, তুমি একেবারে ঠিক কইছো। মানুষ মানুষের ভালো দেখতে পারে না, যাগো মনে হিংসা তারাই এইসব কথা কয়। আব্বা তুমি বুঝতেছো না, আমি তোমার নিয়ে হিংসা কেন করবো? আমি তো তোমার ভালো লেগেই কইতাছি। তুমি যে কাপড় চোপড় পরছো, যে বেশ ধরছো, এগুলো যদি গ্রামের মানুষজন দেখে তাহলে তো তোমার পাগল কইবো, কইবো বান্দর ঘুরতাছে। এডি তুই কি কইতাছস মা? তাহলে কি এইসব পড়াতে আমার খারাপ লাগতেছে? জামাই বাবাজি আমার খারাপ চায়? হ, বুঝতে পারছো তাইলে? আব্বা, আপনি আমার লাগে এমনি পল্টি নিলেন। আপনার লাগে আমি কত কিছু করলাম, স্মার্ট বানাইলাম,
আজকে আপনি আপনার মায়ের কথা শুই না আমারে পর করে দিলেন, আর আপনার মায়াটাই আপনার কাছে আপন হয়ে গেল, আমারে পর করে দিলেন। না বাবাজি, আমি তোমার পর করে দিইনি। না, আমি ওরা পর করে দিইনি। ও যা কইছে একদম ঠিক কইছে। আমার আমার শরীরের বয়সটা একটু বেশি, কিন্তু আমার মনের বয়স মাত্র 25। এই হইছে একদম ওর মায়ের মতো। আমার ভালো দেখতে পারে না, ওর মায়ও আমার সৌন্দর্যে হিংসা করতো, এও করতেছে। বাবাজি, আমগো এইসব কথা শুনে কাম নাই, আমরা আমগো কামে যাই, চলো। ও আব্বা ঠিক কইছে, আমরা আমগো কাজে বাইরে যাই। এই শুনো, ভালো মন্দ রাইন্দা রাখো। চলো আব্বা বন্ধু, আমরা আমাদের মিশন সাকসেস করি। চলো জামাই বন্ধু। কি ব্যাপার? আমার তো ঘটনা সুবিধা মনে হইতেছে না। হঠাৎ করে মুন্না এত পরিবর্তন হয়ে গেল, মুন্না স্মার্ট হয়ে গেল, আব্বারে স্মার্ট করে আলাইলো। আমার তো এখন সন্দেহ হইতেছে, হয় না আবার অফিসের কোনো মায়াগুলো আবার প্রেম টেম করে। বিষয়টা তো দেখতে হবে। ও জামাই বাবাজি, এই স্মার্ট তো করলা, কিন্তু স্মার্ট কইরা এখন তো এই গ্রামের আমগো এই ক্ষেতের মধ্যে এসে আটকে গেল কে? স্মার্ট স্মার্ট কাম করাইবা না? আব্বা আমি ভাবতাছি আপনার যে স্মার্ট বানামো, কেমনে বানামো? আমি তো নিজেই স্বাধীনভাবে চলাফেরা করতে পারি না। কি একটা জীবন আমার হয়ে গেছে, বুঝতেছেন আপনি? এই যে বাসাতে বাইরে হওয়ার সময় আপনার মায়া কি একটা ব্যবহার করলো। এই যে আপনার মায়া আমার কিন্তু স্মার্ট থাকতে দেয় না, কোনোভাবেই স্বাধীনভাবে চলতে দেয় না। এই যে আপনার স্মার্ট বানাইতে চাইলাম, দেখলেন না কি একটা ব্যবহার করলো। ভাবতাছি আমগো মিশনটা কি সফল হইব নাকি ব্যর্থ যাইব। জামাই বাবাজি, তুমি মন খারাপ করো না। আমার মাইয়াটা কিন্তু মানসিক দিক দিয়ে খুব ভালো। ওর মনটা একেবারে কাদার মতো নরম, কিন্তু একটু বদরাগী, ওই মায়ের মতো হয়েছে আর কি। ওর মায়ও জানো আমার না কোনোদিন স্মার্টভাবে চলতে দেয় নাই, সব সময় বিভিন্ন কাজে বাধা দিত। এভাবে চইলো না, এটা তোমার লাগে মানায় না, ওইটা কইরো না, ওইটা তোমার লাগে মানায় না, মানে বুড়া বুড়া বানায় রাখতো। ভাবতো কি জানো, ভাবতো আমার যদি স্মার্ট বানিয়ে রাখে, তাহলে অন্য মায়া যদি প্রেমে পড়ে, এটা ভালোবাসার থেকে। তুমি কিছু মনে করো না, আমার মায়াটা ভালো। হ্যাঁ আব্বা ঠিক কইছেন। এই যে আমরা স্মার্ট হইতাছি, এটা কিন্তু একটা ভালো কাজ, আর ভালো কাজে বাধা আসবেই, কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের পরিশ্রম করে সফলতা আনতে হবে, ঠিক আছে? বুঝলাম না। ঠিক আছে জামাই বাবা, এটা কি স্মার্ট? এখন 2026 চলে, জেন জি, জেনারেশন জেড, বুকটা টান টান করে দাঁড়া করায় রাখতে হবে। আচ্ছা তাইলে আব্বা বন্ধু চলো যাই। চলো জামাই বন্ধু যাই। ও জামাই, তুমি এরকম মন খারাপ করে বয়ে রইছো কে? আইলা কথা নাই বার্তা নাই, বয়ে রইছো। আব্বা আজকে আমার মনটা অনেক খারাপ। না না, এটা তো তোমার দেহে বোঝা যাইতেছে যে তোমার মন খারাপ, কিন্তু কি লাগে খারাপ, কি হইছে সেটা তো কইবা। আব্বা কথাটা যে আপনারা কিভাবে কই, কোনোভাবেই আমি বুঝতে পারতাছি না। আরে জামাই, তুমি সংকোচ করতেছো কে? আমরা কি শুধু জামাই শ্বশুর? আমরা তো বন্ধু। তুমি নির্ভাবনায় কইয়া ফেলাও তো, কি লাগে তোমার মন খারাপ, তোমার কি করতে ইচ্ছা করতেছে? আব্বা আসলে আমার না সিগারেট খাইতে মন চাইতেছে, আপনার মাইয়ার ভয়ে তো খাইতে পারতাছি না। জামাই, এটা কেমন কথা কও? সিগারেট খাওয়ান তো ভালো না, তোমার এটা আবার খাইতে ইচ্ছা করতেছে, এটা ঠিক না। আব্বা সিগারেট খাওয়া তো ভালো না, এটা তো আমি বুঝি, কিন্তু আসলে হঠাৎ করে মন চাইতেছে, কি লেয়া জানি খাইলে ভালো লাগতো অনেক। মন চাইতেছে, মন চাইলে খাওয়া যায়, বুঝছো? মনের একটা চাহিদা মাঝে মাঝে পূরণ করা যায়। তুমি খাইতে ইচ্ছা করলে খাও, কিন্তু এখন খাইবা কেমনে? এত রাইতে আমরা সিগারেট পাবো কই?
আব্বা এটা কোনো কথা কইলেন? আমি আপনার স্মার্ট জামাই না, আমি তো লগে করে লইছি, কিন্তু আপনার মায়ের ভয় খাইতে পারতেছে না। আরে দূর, তুমি আমার স্মার্ট জামাই, আমিও তো তোমার স্মার্ট শ্বশুর। আমি দেখানি মনে কোনো ব্যাপার না, তোমার মন চাইতেছে তুমি খাও, ধরো। তাইলে আব্বা ধরাইলাম, হ্যাঁ? আরে ধরাও ধরাও। আব্বা, আব্বা, এই মুন্না, কি ব্যাপার? এই রুম থেকে কিসের গন্ধ আসতেছে? কই 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 কিসের গন্ধ? আব্বা আপনি বলেন, কই কিসের গন্ধ? গন্ধ গন্ধ, ওই যে একটু আগে মশা কামড়াইতেছিল, বুঝছস না? মশা কামড়াইতেছিল, তাই কয়েল জ্বালাইছি, কয়েলের ধোঁয়া, সেই তোমার গন্ধ। না না, কয়েলের গন্ধ তো এরকম না। আমার কাছে মনে হচ্ছে এটা সিগারেটের গন্ধ। আমি জানি তো এটা সিগারেটের গন্ধ, এটা সিগারেটের গন্ধ। কি লেগে এটা সিগারেটের গন্ধ? কারণ আমি যে কয়েলটা কিনছি সেই কয়েল কোম্পানিটা সিগারেটও বানায়। সিগারেট আর কয়েল একই রকম গন্ধ। আব্বা ঠিকই কইছে, সিগারেট আর কয়েলের একই গন্ধ, কোম্পানি এক তো। কি সব বলতেছো তোমরা? কই ঘরে তো কোথাও কয়েল দেখতেছি না আমি। কয়েল দেখতেছস না? হ, সত্যি তো। কয়েল কই গেল? মুন্না, জামাই কয়েল কই? আব্বা আরে আপনি ভুলে গেছেন, অনেক ধোয়া হইলো না ঘরে, পরে তো আমরা ধোয়ায় কিছু দেখতেছি না, পরে কয়েলটা নিবে ফালাই দিলাম না, আরে বাইরে যেয়ে ফালাই দিলাম, ভুলে গেছেন? আরে হ, তাই তো। এই দেখ, ভুলে গেছি, জামাই তো ঠিকই কইছে। অনেক ধোঁয়া হয়ে গেছিল তো, এর লেগে কইলাম কয়েলটা নিবে ফালাই দাও, এত ধোঁয়া ভালো না, শ্বাসকষ্ট হয়। তোমরা দুইজন যে কি বলতেছো, তোমাদের মতিগতি আমি কোনো কিছুই বুঝতেছি না। তোমরাই জানো যে তোমরা কি করছো। যাই হোক, খাবার টেবিলে খাবার দিছি, খাবার খেতে আসো। আচ্ছা তুই যা, আমরা আইতাছি। আব্বা কি বাচ্চাটা বাঁচলাম, এখনই তো ধরা খেয়ে যেতাম। দেখছেন আমি মারাত্মক ভয় পেয়েছিলাম। আরে দূর, আমার স্মার্ট জামাইয়ের লগে থাকতে থাকতে আমিও তো স্মার্ট শ্বশুর হয়ে গেছি। দেখলাম না কি সুন্দর আমি মেকআপ করে দিলাম। আব্বা আসলেই কিন্তু আপনি স্মার্ট হইতাছেন। এই শুনো, তোমার যদি আরো কিছু ইচ্ছা করে তুমি আমারে কইও, আমি পূরণ করার ব্যবস্থা করব। জামাই এটা খোলাটা স্মার্টনেস না এই লাগাই রাখা স্মার্টনেস? না খোলাই রাখবেন, সমস্যা নাই। কালকার পোলা পানরা দেন না বুক ফাট কইরা বাইরে স্মার্ট। আচ্ছা আব্বা আমি একটা জিনিস চিন্তা করতেছি, কি চিন্তা করতেছো? এই যে আপনারা আমি স্মার্ট বানাইতাছি, আমগো আরেকটা ধাপ উপরে যাওয়া উচিত। আরেক ধাপ উপরে যাওয়া উচিত? তো কোন ধাপ উপরে উঠতে হবে? আমি উঠতেছি, কোনো অসুবিধা নাই। ওই আপনার একটা প্রেম করে দিই। জামাই এটা তুমি কি কইলা? কেন আব্বা মানে ভুল কিছু কইছি? আচ্ছা থাক, বাদ দেন, আমার মাফ আরে করে দেন। না, তুমি ভুল কিছু কও নাই, তুমি একেবারে আমার অন্তরের কথা কইছো। জামাই, আমার এই মনের ভিতরটা ধুধু মরুভূমি, অনেকদিন ধরে এখানে কোনো পানি পড়ে না। জামাই, জামাই তুমি একটু ব্যবস্থা করে দাও, আমি যদি প্রেম করি আজীবন কৃতজ্ঞ থাকিব। তাহলে তো হয়েই গেল ব্যাপারটা। এনে বৈশা আমরা মাছি না মাইরা সোজা যাই, যেই মেয়েটাই দেখবো সিঙ্গেল একা একা হাইটে আসতেছে, প্রপোজ করে দিব, আপনার লাগে প্রেম করাই দিই। ঠিক আছে, চলো যাই। জামাই, মাইয়া আইবো, আমরা প্রপোজ করবো। মায়ের যদি এই জামাই থাকে অথবা যদি প্রেমিক থাকে তাহলে তো আমার গাড়াইবো। আরে বাবা আমরা তো আগে জিগাই লমু, বয়ফ্রেন্ড না থাকলেই তো লাইন। তাহলে চলো যাই। তাহলে চলো আব্বা বন্ধু। চলো জামাই বন্ধু। আব্বা আপনার তো মনে হয় কপালটা খুইলা গেছে। ও জামাই, তাই তো, মাইয়া পাওয়া গেছে, তাইলে আর দেরি করতেছে কে? যাও না, কামটা সাইডে ফেলাও। আব্বা আপনার তো মনে হয় দেরিটা আর সহ্য হইতাছে না, চলেন চলেন চলেন। হ্যালো, ভালো আছেন আপনি?
জি ভালো আছি। কিছু বলবেন? হ্যাঁ, বলতেই আসছিলাম, আপনি কি সিঙ্গেল? কেন, প্রেম করবেন? কাম তো হয়ে গেছে, মাইয়া তো রাজি। দেরি করতেছো কেন? কইয়া ফেলাও না, কামটা সাইডা ফেলাও। হ্যাঁ, প্রেম তো করব, কিন্তু আমি প্রেম করব না। তাহলে কে প্রেম করবে? মানে আমার আব্বা করব। মানে এই বুড়া বেটার সাথে আমি প্রেম করব? আর আব্বা বললেন মানে? এই খারাও, আমি বুঝাইতেছি। আব্বা মানে আমি হইলাম এর শ্বশুর, হ্যাঁ আমার জামাই। জামাই শ্বশুর হইলে কি হইব? আমরা খুব বন্ধুর মতো। আর বুড়া কইতেছো কে? আমি এই সামন থেকেই বুড়া, অন্তর থেকে একদম কচি কচিস। এই আপনারা যান তো এখান থেকে। এই এখানে কি হয়েছে? এই কি করতেছি মানে? এনে দেখা যাইতেছে না, চোখ নাই? মিটিং করতেছি, মিটিং। বুঝা যাইতেছে না কিছু? আরে আব্বা, আপনি আমার রাহেন, আমরা প্রেম করতেছি, প্রেম। ওই মিয়া প্রেম করতেছেন মানে? এটা আমার গার্লফ্রেন্ড। ওনারা সব কি বলতেছে? আর বইলো না, এই লোক দুইটা এসে আমাকে ডিস্টার্ব করতেছে, বলতেছে আমি সিঙ্গেল কিনা, আমার সাথে নাকি প্রেম করতে চায়। আমরা ডিস্টার্ব করতেছি মানে? আরে আমরা ডিস্টার্ব করবো কেন? আব্বা, আরে আপনি মুখ লুকাইতেছেন কেন? কোন? আরে আমরা ডিস্টার্ব করতেছি না তো। চাচা আপনি এখানে? উনি কে? ও বাজান, বাজান ও আমার মাইয়ার জামাই। আমারে কইলো আপনাকে বাড়িতে আইছি, আশপাশটা একটু ঘুরে দেখি, চলেন গ্রাম দেখি। তারপরে আমরা সুন্দর সুন্দর জামা কাপড় পরে গ্রাম ঘুরতে পারাইছি। এখন এই যে মায়েরা যে ডিস্টার্ব করবো এটা আমারে কয় নাই, আমি জানি না বাজান। আব্বা, এটা আপনি কি করলেন? আমারে ফাঁসাই দিলেন। আরে আপনার লেগে তো আমি এনে আইছি। আব্বা, এটা আমি মানতে পারলাম না আব্বা। ভাই বিশ্বাস করেন, আমি আইছি, হ্যাঁ আমারে কইলো একটা মাইয়া লাগবো, প্রেম করব। আমি তো এর ভিতরে কানেকশনে নাই ভাই। আপনি ভাই ভুল বুঝছেন না ভাই আমারে। হ, সব কিছু একদম স্পষ্ট বুঝতে পারছি। আপনারা দুইজনের মাঝে কে ডিস্টার্ব করছে। এখন আর থাকা যাবে না, চলো। আব্বা, আপনি এটা কি করলেন? আপনার লাগে আমি এত কিছু করলাম আব্বা, আপনি আমারে ডাইরেক্ট ফাঁসাই দিলেন। সুমাইয়া, এই সুমাইয়া, সুমাইয়া। আরে সূর্য, কি রে, কেমন আছিস? আয় ঘরে আয়, বস। তোর বাড়িতে আমি বসতে আসিনি। কি ব্যাপার, তুই এতদিন পর আইলি, আবার আমার লগে এইভাবে কথা কইতেছিস? কি হয়েছে, কোনো সমস্যা? তুই যে সারাদিন ঘরে থাকস, তোর জামাই আর তোর বাপ সারাদিন এলাকায় কি করে বেড়ায়, খোঁজ খবর রাখস? খোঁজ খবর তো রাখি রে, আমার পোড়া কপাল। কি হয়েছে জানোস? হঠাৎ করে মুন্নার জানি কি হইলো, মুন্না পুরো পরিবর্তন হয়ে গেল। এখন নতুন নতুন কাপড় চোপড় পরে, স্মার্ট হয়ে গেছে। আমার বাপেরও স্মার্ট বানা দিছে। ওরা প্রতিদিন নতুন নতুন কাপড় চোপড় পরে আর এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় ঘুরে। আরে তোর বাপে আর তোর জামাই ঘোরাঘুরি করুক, এটা কোনো সমস্যা না, সমস্যা হলো আরেক জায়গায়। আরে তোর জামাই কি করছে জানোস? তোর জামাই আমার গার্লফ্রেন্ডকে প্রেমের প্রস্তাব দে, আবার তোর বাপের সামনে। মানে? এই সূর্য, তুই যা কইতাছিস সেগুলো কি সত্যি কইতাছিস? দেখ, একদম মিথ্যা কথা কবি না। হ, সব সত্যি কথা কইতাছি। আমি কি তোর বাড়িতে আছি তোর মিথ্যা কথা কইতে? দেখ, তোর আমি ভালো ভালো কই যাইতাছি। তোর জামাই আর তোর বাপকে বইলা দিস আর যেন আমার গার্লফ্রেন্ডকে ডিস্টার্ব না করে। তারপর আমি ভুলে যাবো কে তোর জামাই আর কে তোর বাপ। আব্বা, আপনি এরকম মন খারাপ করে আছেন কেন? আরে এইভাবে মন খারাপ করে থাকলে হইব? আহা, আপনার তো স্মার্ট লাগবো না। এইভাবে হতাশ হইলে হইব? আমাকে তো হার মানা যাইব না। আপনার মায়া যদি আপনাদের এরকম মন মারা অবস্থায় দেখে, তাহলে তো ভাববো ওই জিতে গেছে গা। আপনারা যে আমি স্মার্ট বানাইতে চাইলাম, আমি তো ব্যর্থ হয়ে গেলাম গা। আপনি কি চান আপনার জামাই ব্যর্থ হোক? আরে বাবা, আপনি চিন্তা করতেছেন কে? আমরা প্রথম মিশনে ব্যর্থ হইছি, পরের মিশনে আমি যেমনি হোক সাকসেস কইরেই ছাড়ুম। আমি আপনার জামাই না, টেনশন লইতেছেন কে? এটা তো তুমি সত্যি কথা কইছো জামাই। এখন যদি আমি স্মার্ট হয়ে না যাই, তাহলে তো আমার মায়ের কাছে আমরা হারা যাবো। না না না, হারন যাব না। এখন তো আমি আবার স্মার্ট। শুধু স্মার্ট না, আমরা জামাই শ্বশুর এখন থেকে ওভার স্মার্ট। তাইলে এখন আমরা কি করবো? দুইজনে গান গাইতে গাইতে যাবো। তাইলে আপনার মায়া বুঝবো যে না, আমরা সফলতার পথেই। ওই যে হিংসা বাইরে যাব। এখন আমরা গান গাইতে গাইতে ঢুকবো। গান গামো? হ্যাঁ, আচ্ছা, চলো জামাই বন্ধু। মানি না কোনো বাঁধন, মানি না কোনো মানা, ফেলে দিয়েছি আমরা।
গেছিলা তোমরা? আবার গান গাওয়া হইতাছে না? লজ্জা করে না? শ্বশুরে আর জামাই গলাগলি কইরা গান গাইতে গাইতে রাস্তা দিয়ে ঘোরাঘুরি করতেছ। মানুষ কি কথা বলে? পাগল ছাগল কয় না? জামাই দেখছো আমার মাইয়া আমার সুখ সহ্য করতে পারে না। আর বাপে পুরো বয়সে একটু গান গাইতেছে, এই গানটাও আর সহ্য হইতাছে না। আব্বা আমি তো আপনার প্রথমেই কইছিলাম, ওই যে হিংসা পৃথিবীটারে ধ্বংস করে ফেলাইছে এই হিংসা। আপনার এই সুখ একজনের সহ্য হচ্ছে না, এটা বুঝতে হবে আপনাকে। হ্যাঁ, একদম চুপ থাকো। হিংসা করি না? হ্যাঁ, আমি আমার বাপের হিংসা করবো? হ্যাঁ, তোমরা কি ভাবছো তোমরা গ্রামের মধ্যে আকাম কুকাম করে বেড়াবার আমি কিছু জানবো না? গ্রামবাসী এসে আমার কিছু বলবো না? তুমি কি করছো? কি করছো তুমি? আমরা কি করছি? আমরা কি করছি? আমরা তো কিছু করি নাই, আমরা গ্রামে ঘুরছি, একটু জামা কাপড় সুন্দর সুন্দর করে ঘুরতে হয় না, ঘুরছি। গ্রামে ঘুইরা বেড়াইছো না? হ্যাঁ, তোমরা স্মার্ট হইছো কি লেগা? তোমাকে এই বেস্ট চেঞ্জ হইছে কি লেগা? মনে করছো কি আমি কিছু বুঝি না? না, আমার কাছে একটু আগে একজন আইছিল, বিচার দিয়ে গেছে, এই তুমি নাকি রাস্তায় যারা একটা মায়ের প্রপোজ করছো? হ্যাঁ, আজকে এই দিনও আমার দেখতে হইলো। আর আব্বা, তুমি ওর লগে থাকতে তোমার মাইয়ার জামাই কেমনে একটা মাইয়ার যা প্রপোজ করে? কও, উত্তর দাও আমারে। আরে মা তুই পাগল হইছস? মা তুই পাগল হয়ে গেছিস? এই এটা সম্ভব? কোন বাপের সামনে তার জামাই প্রপোজ করতে পারে? বাপে কি নিজ হাতে নিজের মায়ের সংসার ভাঙতে পারে? অসম্ভব। আমার জামাই কিচ্ছু করে নাই। তুই ভুল বুঝছস, মাইনসা এসে ভুল বুঝাইছি, প্রপোজ তো করছি আমি। হ্যাঁ, আমিও তো ওইটাই কইতাছি। তুমি আমার চিনো না, আমি তোমার কত ভালোবাসি। আমি তোমার রেখা কারে প্রপোজ করব? প্রপোজ তো করছে তোমার আব্বা। তুমি এসব কি করতেছো? তুমি পয়সা দিলা, আমি তো করতে চাইনি, তুমি কি বুঝাইলা? আরে কি কইতাছেন? আপনি প্রপোজ করলেন না, আপনার আমি কত মানা করলাম, ধইরেই রাখতে পারলাম না। অস্থির হয়ে গেছে, প্রপোজ করবই। আমি হাতে পায়ে ধরছি, আব্বা যায়েন না, এই কাজটা কইরেন না, সমস্যা হইব। গেছে, তাও গেছে। জামাই জামাই তুমি এসব কি কইতেছো? আমি তোমার বাঁচানোর লাগে নিজের উপর দোষ টানলাম, তুমি আমার ভাষা দিতেছো। দেখেন আব্বা, শাক দিয়া কিন্তু মাছ ঢাকা সম্ভব না, এটি কইরেন না। আপনি তো মানা করছি। এই বয়সে আপনারা প্রপোজ করার বয়স? আপনি কি দেখো, তোমার আব্বারে দেখো। আমি ঠিক আছে বন্ধু, থাকো, আসতেছি। আব্বা, আমার তো লজ্জা করতেছে। তোমার দিকে তো আমার তাকাইতে ইচ্ছা করতেছে না। আমার মন চাইতেছে কি জানো, মাটি ফাঁক হয়ে যায়, কারণ ভিতরে ঢুকা যাই। তুমি যে আমার বাপ, আমার তো পরিচয় দিতেই শরম করতেছে। তুমি কিভাবে পারলা? হ্যাঁ, আমার জামাইরে নিয়ে যায়া মাইয়াকে পিছে লাগাই দিছো নিজে প্রপোজ করার লেগা? লজ্জা করে না আব্বা? হ্যাঁ, তুমি এটা কেমনে করলা? তোমার যে বয়স হয়ে যেতেছে, তুমি কি জোয়ান? তুমি যে বুড়া মানুষ, এটা ভুইলা যাও না, মাথার মধ্যে ঢুকায় দেখো। মারে মা তুই ভুল বুঝতেছস। জামাই তুমি আমার গাছে উঠাই দিয়া মইটা কেড়ে নিলা, এখন আমি গাছেতে নামবো কেমনে? মা মারে তুই ভুল বুঝিস না। আব্বা কি হইলো? এরম একবারে মন খারাপ করে মন মরা বইসা রইছেন, কোনো কথাবার্তা কর না। আমি একটা স্মার্ট জামাই, আপনার পাশে বইসা আছি, আপনি পাত্তাই দিতেছেন না। ঘটনাটা কি? ঘটনা কি তুমি জানো না? তুমি কেমনে পারলা আমার মায়ের সামনে ফাঁসাই দিতে? আমি তোমারে বাঁচানোর লেগে কইলাম, মায়াটা আমি কইছি, আর তুমি সেইটার মধ্যে কেরোসিন ঢেলে আগুন আরো জ্বালাই দিলা। এখন আমার মায়া আমারে সন্দেহ করতেছে। সি 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 সি, আমার যে কি খারাপ লাগতেছে। তুমি কাজটা ভালো করো নাই। এই কারণে আপনি মন খারাপ করে রইছেন? হ্যাঁ, এর লাগে আমার মন খারাপ। আরে আব্বা, আপনি যে আমার ওই পোলাটার কাছে ফাঁসায় দিছেন, আপনি ভুলে গেছেন? আপনি কি একটা পোল্ট্রি লইলেন, ওরে যদি আপনি জারি দিতেন হয়তো ওই নিয়ে খিস খেয়ে যেত। আপনি এনে যে কামটা করলেন, আমার লগে ঠিক করছেন? কাটাকাটি হয়ে গেল। আরে জামাই, এটা কোনো কথা হইলো? আমি বুড়া মানুষ না, আমি তো ফাঁসে দিই পারি। আমি মানে নিজে কেমনে ফাঁসি, আমার একটা মান সম্মান আছে না? তুমি যুবক মানুষ, তোমার ফাঁসায় দিছি। তুমি তুমি কি এটার প্রতিশোধ নিলা? এই যে একটা আনস্মার্টের মতো কথা বললেন। যারা স্মার্ট তারা কি করে? তাদের সাথে কোনো একটা ঘটনা ঘটলে তারা ওইটা কাটাকাটি করে। এটাই তো স্মার্টনেসের পরিচয়। জামাই স্মার্ট, তো আপনারও তো স্মার্ট হইতে হইব না? হইতাছে না বিষয়গুলা। তো জামাই, তুমি যে আমার লাগে চেষ্টা করো, এটা আমার খুব ভালো লাগে। তোমারও যদি কিছু করতে মন চায়, তুমি আমারে কইতে পারো, আমি পূরণ করার চেষ্টা করব। ওই যে সেদিনকে আমার তো। হ্যাঁ আব্বা, ঠিক আছে। ও আচ্ছা আব্বা, আপনি কিন্তু মন খারাপ করে থাকেন না, আমাকে কিন্তু মিশন চালায়া যাইতেই হবে।
হারের পরেই বিজয়, হারের পরেই বিজয়। আজকে পারবো না কালকে পারবো, কালকে পারবো না পরশু পারবো, হবেই বিজয়। টেনশন করার কিছু নাই, সাফল্যের পথে এগিয়ে যেতে হবে, আমাদেরকে থামা যাবে না। হ জামাই, তাহলে কাল সকাল সকাল আমি জকমকা মকমকা জামা কাপড় পরে রেডি থাকবো, তুমি আমার হলে আরেকবার চেষ্টা করো। হ্যাঁ, কালকে সকাল সকাল বাইরে হইবেন আপনি, আমরা একলগে বাইরে এই গ্রামের যে কোনো একটা যেমনি হোক আমগো জালে আটকামো। যাও তাহলে ঘুমায় পারো, ঠিক আছে। সকাল সকাল উঠতে হইব। কি সাব্বা, মন খারাপ কে? জামাই, আমার তো প্রথম মিশনটাই ব্যর্থ হয়ে গেল। আমি তো পাইলাম না আমার মনের মতো কাউরে। আরে আব্বা, আপনি হতাশ হইতাছেন কে? জামাই, আমার তো প্রথম মিশনটাই ব্যর্থ হয়ে গেল। আমার কি প্রেম করা হইব না? এই প্রেম না করলে আমি তো সিঙ্গেল থেকে ডবল হইতে পারতাছি না। আহা, আবার ডবল, সিঙ্গেল থেকে মিঙ্গেল। আপনি স্মার্ট, আমরা জামাই শ্বশুর ওভার স্মার্ট। মিঙ্গেল বলবেন। And সবচেয়ে বড় বিষয় হলো চেষ্টা করতে হবে, একবার না পারিলে দেখো শতবার। কবিতা পড়ছি না আমরা, কবিরাজে লিখছে, এটা তো ভুল লিখে নাই, অনেক দিকে অনেকভাবে ঘটনাটা কিন্তু সত্য। চেষ্টা চালায় যেতে হবে, তাইলে সফলতা ধরা দিবেই। এটা সত্য, সবুরের ফল মিঠা হয়। হ্যাঁ, কিন্তু জামাই, বেশি সবুরে ফল তো পয়সাও যায়। আরে পচার আগে ব্যবস্থা করুন তো, আপনি প্যারা লইতাছেন কে? আপনার জামাই আছে না? করো, ব্যবস্থা করো, না করলে কেমনে কি? চলো। আব্বা, বাবা, দেখতেছেন কিছু ছোট্ট মোটো? বাবা, একটু ছোট মোটো কিন্তু চলবে। হ্যাঁ, এটারে দিয়ে আজকে মিশন শুরু করুমনি। হ্যাঁ, একটু ছোট মোটো কিন্তু চলবো। হ্যাঁ, তাহলে এটা দিয়ে শুরু করি। হ্যাঁ, আপু, এখানে অনেকক্ষণ ধরে একা দাঁড়িয়ে আছে, কোনো সমস্যা নাকি? কেন আমি এখানে দাঁড়িয়ে থাকলে আপনার সমস্যা কোথায়? হ্যাঁ, ও মোর খোদা, আব্বা এদি বরিশালে বোম্বাই মরি। এই কি বললেন? না না না, বলতেছিলাম অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, আপু কি সিঙ্গেল? আমি সিঙ্গেল না মিঙ্গেল এখন আপনাকে সেটা কি বলতে হবে নাকি? না না আপু, আপনি অযথা রাগ করতেছেন, আমরা তো একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। এই শুনেন, এখন আপনি আমার সাথে কথা বলতে চাবেন, পরে আমার নাম্বার চাবেন, তারপর আবার আমার সাথে প্রেমও করতে চাবেন। শুনেন, আপনাদের মতন ছেলেদেরকে আমার চেনা আছে, বুঝছেন? দেখেন, আপনাদের সাথে ফালতু কথা বলার আমার একদম সময় নাই। আপনারা থাকেন, আমি গেলাম। ও জামাই, আমার অন্তরটা তো ভাঙ্গা গুড়া গুড়া হয়ে গেছে। একটুক একটা মাইয়া, বড় প্রেমিক আছে, কোন জামানায় আছি আমরা? বাবা, আমরা জেন জি, জেনারেশন জেড, এখন তো সবাই স্মার্ট, ছোট ছোট পোলাপানেরও বয়ফ্রেন্ড আছে। আরে আব্বা, আপনি টেনশন করেন না, আমি আপনার জামাই আছি না। এই মিশনে আমরা ব্যর্থ হয়েছি, পরের মিশনে যাবো। এটাই তো সফলতার একটা মূল হাতিয়ার। প্রথম অবস্থায় ব্যর্থতা আসবেই, কিন্তু আমাদের থামা যাবে না, আমাদেরকে এগিয়ে যেতে হবে। কিন্তু তার আগে একটা বিষয় আছে আব্বা, আমার কাছে মনে হইতাছে এই মুহূর্তে আপনার বয়স কত জানি? তো 65-66 হইবই। মনের বয়স 25, ঠিক আছে, কিন্তু অরিজিনাল বয়স তো 65। একটা ব্যাপার আছে না, বাস পড়ে গেছে তো জায়গায় জায়গায়। তো এখন বিষয়টা হইলো, এই বয়সে আসলে ইয়াং পোলাপানরা ম্যাচ হইতেছে না, আর এই ছোট ছোট পোলাপান এখন ওই যে জেনারেশন জেড বেশি পাক না, এগুলোকে আমার মনে অ্যাডজাস্ট হবে না। বাজান, অ্যাডজাস্ট না হইলে আমার বড় দেওয়া, আমার তো সমস্যা নাই। হ্যাঁ, বড় হইতে দিমু, বড় বলতে মনে করেন একটু ধার্মিক। ওরা কি ধরেন এই জেনারেশনের কানেকশন নেই, ওরা হইলে ধরেন জামাই বুড়া হোক, বয়স কম হোক, মনে করেন মরে যেতেছে, খাটে পড়ে রইছে, সেবা করতে বিয়া করে, ধার্মিক চিন্তা করে যে না, যত সেবা করুম জামাই জান্নাত। ঠিক আছে, তাদের লেগা এরকম একটা জিনিস দেখ। এটা অবশ্য তুমি ঠিক কথা কইছো। দিনদার মাইয়ারা বোঝে একটা পুরুষের চাহিদা, সেই পুরুষের জন্য যদি হালাল হয় এবং তার যদি প্রয়োজন হয়, সে তারা বিয়া করতে পিছু পা হইব না। কিন্তু বাজান, তুমি এরকম দিনদার ধার্মিক পাইবা কই? আব্বা,
ওই যে দিক দেখেন। কোনো কথা কেন না, এন্দা যখন যাইব আমি সিস্টেমে কথা কব, এটারে আপনার লাগে ফাইনাল কইরি ছাড়া। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামাই তুমিও কও। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আপনাদের সাথে একটু কথা বলা যাইবো? এটা তো দেখা যাইতেছে মেঘ না চাইতে বৃষ্টি, আমরা কথা কইতে চাইছি না, নিচে তাইতাছে। কথা বলা যাবে না মানে? অবশ্যই বলা যাবে। কন না আপনার যা কইতে ইচ্ছে করে কোন। আসলে সত্যি কথা কইতে গিয়ে আমি অনেকদিন যাবত আপনার করে দেখতেছি এই এলাকার মধ্যে, মানে এই 5 গ্রামের মধ্যে আশেপাশে কোথাও আপনার মতো এত সুন্দর কাপড় চোপড় পরা, এত হ্যান্ডসাম, এত স্মার্ট ওলা আমি আর দেখি নাই। আপনাকে দুইজনকে আমার অনেক ভালো লাগে। হ্যাঁ অবশ্যই, এই যে আমাদের মতো স্মার্ট, আমাদের মতো ওভার স্মার্ট, বিশেষ করে এই যে আমার মতো স্মার্ট 4-5 গ্রাম কেন, এই পুরো এলাকাতেই তো নাই। আমিও স্মার্ট। তুমি জামাই তুমি নিজেই সব করে ফেলাইলা। ও, আমি ভুলে গেছিলাম। ও, ইয়া, আপনি কি সিঙ্গেল? আমি সিঙ্গেল। আরে আমিও তো সিঙ্গেল। আরে আমাদের কত মিল। জামাই তুমি সব কি কইতাছো? তুমি দেখি তোমার লাইন লাগাইতেছো, তুমি আমার লাইন লাগাইবো না। ভুলে গেছিলাম আব্বা। ওই বিষয়টা হয়েছে কি, আমার আব্বা আসলে প্রেমটা করতে চাইতেছে। কি বলেন? আপনার বাবা তো অনেক বয়স্ক। আমার তো আপনাকে পছন্দ। ওনার কণ্ঠটা পরিচিত লাগতেছে না? আপনার কণ্ঠটা মনে হয় শুনছি কোথাও। আরে পরিচিত তো লাগবেই, সে হইতেছে তোমার হবু শাশুড়ি। শাশুড়ি কি আপন লোকের কণ্ঠ পরিচিত লাগবো না? তুমি আলাপ করো, হ্যাঁ তোমার শাশুড়ি। হ্যাঁ আব্বা ঠিক কইছেন, এই কারণে এত পরিচিত লাগতেছে। আমি ওর শাশুড়ি না, আমি ওর বউ আর তোমার জম। তোমরা এগুলা করে বেড়াইতেছো না? রাস্তাঘাটে মেয়েদের সাথে এগুলা করো। বাড়িতে আসো, রাস্তার মধ্যে আমি তোমাদের সাথে কোনো সিনক্রেট করতে চাই না। চলো বাড়িতে। আরে বাবা তুমি বারবার ভুলই বুঝতেছো, তুমি যেমন ভাবতেছো ওরকম কিছুই না। ভুল ভাবছি না? হ্যাঁ আমি তো ভুলই ভাবছি। আমি তো তোমাদেরকে চিনতে পারি নাই। আমি ভাবছি তোমরা মনে হয় আমাকে অনেক ভালোবাসো। তুমি আমার স্বামী হয়ে আমাকে দিনের পর দিন ঠকাইতেছো। আর তুমি আমার বাবা। তোমার তো বাবা বলতেই আমার লজ্জা লাগতেছে। এত বড় বড় কথা বলতেছো কিভাবে গলাবাজি করতেছো? আজকে হাতে নাতে ধরা পড়ছো। আমি নিজের চোখে দেখছি, আমার নিজের চোখকে কি আমি অবিশ্বাস করব? আরে বাবা তুমি যেটা বুঝতেছো এরকম কিছুই না। গ্রামের মানুষ যা যা বলতেছে সব উদ্ভট কথা, বানোয়াট। তুমি বুঝো না কেন? আর আমরা যে গেছি তুমি যেটা দেখছো এগুলা দুষ্টামি করে না মানুষ। কারণ আমরা জামাই শ্বশুর আছি একসাথে, দুষ্টামি করলাম। ব্যাপারটা নিয়ে তুমি এত সিরিয়াস হইতেছো কে? মজা করছো না? আমার জীবনটা নিয়ে তোমরা মজা করতেছো। এই কথা বলতে লজ্জা লাগতেছে না? বাবা আমি তোমার মেয়ে, আমি তোমার সন্তান। মুন্না আমার স্বামী। একটা স্ত্রী কখনো তার স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। কি করতেছো তুমি? তুমি তোমার নিজের মেয়ের সংসার ভাঙা ফেলতেছো। আর তোমাকে আমি কত বিশ্বাস করতাম, কত ভালোবাসতাম। আমি এতদিন ভাবতাম কি জানো, দুনিয়াতে আর যা কিছু হয়ে যাক তুমি আমারে ছাড়তে পারবা না। আমার জায়গাটা তুমি কাউরে দিতে পারবা না। কিন্তু না, আমার বিশ্বাস ভেঙে গেছে। এতদিন গ্রামের মানুষজন আমার কাছে আইছে, সবাই আইসা তোমাকে নামে উল্টা পাল্টা বইলা গেছে। আমার রাগ হয়েছে ঠিকই, আমি বিশ্বাস করতে পারি নাই। কিন্তু আজকে নিজে দেখলাম, নিজের চোখে দেখলাম, নিজের চোখে না আমি এখন বিশ্বাস করতে পারতাছি না যে আমি এগুলো কি দেখলাম। আমি কেন বাইসা আছি? আমি মরে গেলাম না কেন? আর মা তুই ভুল ভাবতেছস, আসলে তুই ভুল ভাবতেছস। মানে আমরা তো খারাপ কিছু করি নাই, এমনি একটু মজা করতে গেছিলাম আর কি। আর আমি তো জানতাম এটা তুই, আমি জানতাম না। আমার না ভুল হয়েছে বুঝছো। আমি চাইছিলাম কি জানো, তোমাদেরকে বুঝায় ঠিক করতে, কিন্তু তোমরা ঠিক হওয়ার মতো মানুষ না।
আমি আমি তোমার অনেক ভালোবাসি মুন্না। আমি তোমার সাথে সংসারটা করতে চাইছিলাম। আমি চাইছিলাম এই সংসারটা নিয়ে আমি সারা জীবন থাকবো। আর বাবা, তোমার আমি কি বলবো? তোমার হঠাৎ করে কি হয়েছে আমি কিছুই বুঝতে পারতেছি না। তুমি একটা বাবা হয়ে নিজের মেয়ের সংসার এভাবে নষ্ট করে দিলা। যা করছো তোমরা অনেক ভালো করছো। তোমার সাথে আমি আর কথা কয়ে আমার সময় নষ্ট করতে চাই না। আমি এখন এই বাড়ি থেকে চলে যাব, আর কোনোদিন এই বাড়িতে ফেরত আসবো না। আমি তোমার ডিভোর্স দিব। আর এই যে তুমি তুমি আমার বাবা, এই বাবা নাম বলতেই আমার লজ্জা লাগতেছে। আজকের পর থেকে আমি মনে করবো আমার কোনো বাবা নাই, আমার বাবা মরে গেছে। আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। আরে বাবা দাঁড়াও, কি শুরু করছো তখন থেকে? শুধু ঝাড়তেই আছো। তুমি জানো কোনো কিছু কি হইতেছে? কি আমরা কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাইতেছি তুমি বুঝতেছো কিছু? আবার নতুন নাটক শুরু হয়ে গেছে। তুমি তো অনেক ভালো অভিনেত্রী, হ্যাঁ? 1 মিনিটের মধ্যে গল্প বানায় ফেলো। কি বলবো এখন? এখন আবার কোন নাটকের ডায়লগ দিবা আমার সাথে বলো? আরে বাবা চুপ করো। আরে বাবা তুমি কি আমার সাথে এতদিন সংসার করছো? আমার কোনোদিন দেখছো এইভাবে চলাফেরা করতে, এইরকম কার্যক্রম করতে? এখন করতেছি, অবশ্যই এটার পিছনে কোনো না কোনো কারণ আছে। তুমি এটা কখনো আমার জিজ্ঞাসা করছো কি ঘটনা, কেন তোমরা এরকম করতেছো? তুমি তো তোমার মতো করে বইলা যাইতেছো, আমরা শুধু শুইনা যাইতেছি। এখন যে পরিস্থিতি দাঁড়াইতেছে, আমি না বাবা, আমি চাইছিলাম যে ও যেন না জানুক। ওই জিনিসটা জানলেও নিতে পারবে না, ও মানসিকভাবে পারবে না এই জিনিসগুলো নিতে। কিন্তু এখন যে অবস্থা, আমার পক্ষে সম্ভব না, আমার বলতেই হবে, কারণ এখন আমি পরিস্থিতির শিকার। কারণ দেখতেছেন না ডিভোর্স দিয়ে দিবে, এই উল্টাপাল্টা কি কথা বলতেছে। খাবার পেঁচাইতেছে। কি বলবা আমারে সোজা সাপটা বলো না। এত পেঁচানোর কি আছে? কি এমন বললে আমি মানসিকভাবে ভাইগা পড়বো? কি হয়েছে? কি আমি এর থেকে বেশি আর কি কষ্ট পাবো? যে কষ্ট তোমরা আমাকে দিছো, এর থেকে বেশি কষ্ট পাওয়ার মতো তার কিছু নাই। কি হয়েছে বলো? তাইলে শুনো। সুমাইয়া কি হয়েছে? তোমার এত চিন্তিত লাগতেছে কেন? না ওরকম কিছু না, ওই যে আব্বার কল আসছিল। আব্বা নাকি একটু অসুস্থ, আমার একটু ইমার্জেন্সি যাইতে বললো হসপিটালে। কি করতেছে? আব্বা অসুস্থ মানে কি হয়েছে আব্বার? আরে তুমি কোনো টেনশন করো না, ওরকম সিরিয়াস কিছু না, সামান্য কিছু। আমার যেহেতু যাইতে বলছে আমি যাই। হ্যাঁ আমিও যাই তোমার সাথে। আরে পাগল, এরকম সিরিয়াস কিচ্ছু না, এমনি ডাক্তারের সাথে নর্মাল কথাবার্তা। তুমি থাকো, আমি আসতেছি। আব্বা, আপনি কি লেগে এরকম করে ভাঙ্গা পড়তেছেন? আমার কম তো এভাবে ভাঙ্গা পড়লে হইব? আপনার তো স্ট্রং হইতে হইব। আর স্ট্রং? যে মানুষটা জানে সেই পৃথিবীতে আছে আর মাত্র কয়টা দিন, সে লোকটা কেমনে স্ট্রং হইব বাজান? আব্বা, আপনার আমি একটা কথা কই, আসার কিন্তু সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নেই। আমার আব্বা আম্মা যে মারা গেছে, এমনও তো হইতে পারতো আমি আগে মারা গেছি। আর সবচেয়ে চিরন্তন সত্য কথা হইল, একদিন সবার যাইতে হইব আব্বা। হয়তো বা আজকে আমি, কালকে আপনি, আবার এমনও হইতে পারে আজকে আপনি কালকে আমি। এগুলা ভাবলে হইব না বাবা। বাজান রে, মনে কেমনে জোর রাখবো কও? আমার তো মনে জোর রাখার কোনো অবস্থা নাই। আমি যদি না জানতাম তাহলেই হইতো, কিন্তু তখন তো আমি জানি যে আমি আর বাঁচবো অল্প কয়টা দিন। আর আব্বা, আপনি আরেকটা জিনিস খেয়াল করছেন, এই যে আপনি মন মরা হয়ে বই রয়েছেন, আপনার মেয়ে কি ভাবছেন? একবারও ফলো করবো না? যখনই সে ফলো করবো, সে আপনার কি জিজ্ঞাসা করবে, তুমি এরকম করে মন মরা হয়ে আসবে, তখন আপনি কি জবাব দিবেন? আর সে যদি একবার কোনোভাবে জানতে পারে, তার অবস্থাটা একটু চিন্তা করছেন? সে মানসিকভাবে কিভাবে ভেঙে পড়বে? বলো জামাই, না আমার মায়ের এইসব জানা যাইব না। আমার মেয়েটা জানলে হ্যাঁ অনেক কষ্ট পাইব। জামাই, আমার মায়াটা অনেক দুঃখী। জন্মের পর পরই হ্যাঁ মায়ের হারাইছে। মায়ের আদর স্নেহ ভালোবাসা হ্যাঁ পাই নাই। আমি কোলে পিঠে করে মানুষ করছি,
আমার এই বাপ জানে, আমার এই মা জানে, এই যদি জানতে পারে যে আমি আর অল্প কয়টা দিন বাঁচব, সেটা সহ্য করতে পারবো না জামাই। জামাই এই কথা জানি সে কোনোভাবেই না জানতে পারে। এই জন্যই তো বলতেছি আব্বা, আপনারা হাসি খুশি থাকতে হইব। আর এরকম মন মরা হয়ে থাকলে আপনি কি বিপদে পড়বেন জানেন আব্বা? দুঃখ কষ্ট হইলো সকল রোগের গোডাউন, আপনি তো ধ্বংস হয়ে যাবেন আব্বা। একটা জিনিস খেয়াল করছিলেন আব্বা, ডাক্তার কি কইছিল? আপনার কিন্তু এই রোগের একটাই ওষুধ, হাসি খুশি থাকা। আর আপনি আব্বা যদি হাসি খুশি থাকেন, আল্লাহ যদি চায়, আপনি কিন্তু আব্বা আবার সুস্থ হয়ে যেতে পারবেন। আর আমার বিশ্বাস আব্বা, আপনি হাসি খুশি থাকবেন। আমি কথা দিতেছি আব্বা, আমি আপনার হাসি খুশি রাখবো আব্বা। যখনই আব্বা আপনার মন খারাপ হইব, তখনই আপনি আপনার মেয়ের কথা চিন্তা করবেন, তখনই দেখবেন আব্বা আপনি হাসি খুশি থাকতে বাধ্য হইবেন। হ বাজান, এটা ঠিক কইছ। আমারে আমার মায়ের জন্যই হাসি খুশি থাকতে হইব। কে কি ভাবতেছে ভাবুক, কে কি কইতাছে কোক, তুমি আমার যেমনে কইবা আমি তেমনি চলবো। শুধু আমার মায়াটারে হাসি খুশি রাখার নাই, আমারে হাসি খুশি থাকতে হবে। আমার মেয়ের হাসির লাগা হইলো আমারে হাসি খুশি থাকতে হবে। মা আমিও বুঝি, আমি যেসব করতেছি এসব আমার মানায় না। প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা বয়সের একটা মানানসই ব্যাপার থাকে। যার যেই বয়সে যেটা করা উচিত তার সেইটাই করতে হয়। না করলে মানুষে খারাপ কয়, সমাজ খারাপ কয়, সবাই খারাপ কয়, আমিও বুঝি। কিন্তু যখন আমি ডাক্তারের কাছে জানতে পারলাম আমি আর বেশি দিন বাঁচুন না, তারপরে জামাইয়ের কথা আমি আর ফেলতে পারি না। জামাই আমার বুঝাইলো, ডাক্তারে নাকি কইছে যে আপনার শ্বশুরের আনন্দ ফুর্তিতে থাকতে হবে। অনেক সময় আনন্দ ফুর্তিতে মানুষের হাত বাইচা যায়, অনেক সময় আনন্দ ফুর্তিতে মানুষের হাত বাইরা যায়, রোগটা ভালো হয়ে যাইতে পারে। এর লাগে ও যখন আমার কইলো আমি আর না করি নাই। ঠিক আছে, কয়টা দিন একটু পোলা পাইনগো মতন চলি, একটু রং বেরঙের জামা পরি, একটু ভালোভাবে বাঁচি। না না বাবা, তুমি এগুলো কি বলতেছো? আমি বিশ্বাস করতে পারতেছি না। তুমি কই যাবো বলো? তুমি কোথাও যাবো না। তুমি তুমি আমার সাথেই থাকবা। তুমি তুমি আমার সন্তান দেখবা, তোমার নাতি নাতনি খুলে নিবা। তুমি তুমি কই যাবা? আমি তোমার যাইতে দিব যে তুমি যাবা? এই তুমি আমার আগে বলবা না? তুমি আমার আগে বললে তো আমি আমার বাবার সাথে এতদিন এত খারাপ আচরণ করতাম না। এমনিতে আমার বাবা এত কষ্ট বুকে নিয়ে বাইচে আছে, তার মধ্যে আমি দিনের পর দিন কত খারাপ আচরণ করছি। আমি তো নিজেরে নিজে ক্ষমা করতে পারবো না। বাবা বাবা, তোমার কিচ্ছু হইব না। এই যা, আমি বলতেছি আজকের পর থেকে আমি আর কোনোদিন তোমারে বকাবকি করবো না। তোমার যা ইচ্ছা তুমি তাই করবা। আমি আমি আর মুন্না তোমার দেখে রাখবো, তোমার কিচ্ছু হইব না, কিচ্ছু হইব না। আমার মারে। আচ্ছা আব্বা, এই সুমাইয়া, তুমি তো এখন সব জেনেই গেছো, আমাদের পথের কাঁটা তো আর নাই, হিংসাও নাই। তাইলে এখন কি আমরা জামাই শ্বশুর আমাদের মিশনটা কন্টিনিউ করতে পারি?